ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, থাম্বনেল দেখে যা বুঝেছো। তো আজকে আমি যাচ্ছি নিজের হেয়ার কাট করতে। অবভিয়াসলি তোমরা জানতে চাও যে আমি নিজের হাতে কেন আমার এত সুন্দর বড় লম্বা চুলটা কেটে ফেলছি। তো এর পিছনে শুধু একটাই কারণ ফ্যাশন, এটা না। ইয়েস, এটা না, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে গাইজ। সবথেকে প্রথম কারণ হচ্ছে আমার একটা ছোটো বেবি আছে, আর ওর পিছনে খাটতে খাটতে আমি চুলের দিকে একদম নজর দিতে পারি না। ইয়েস, আমার নিজের ওর প্রতি খেয়াল রাখতে হয় সারাটাক্ষণ। দেখতে পাচ্ছ এখন উঠে পড়েছে। তো আমি নিজের চুলের ওপরে একটুও সময় দিতে পারি না। যাদের লম্বা চুল তারা জানো যে কতটা সময় দিতে হয় আঁচড়াতে বা শ্যাম্পু সাবান করতে, তেল লাগাতে, তাই না? নাহলে পোকা হয়ে যায়। বাট আমি সেই সময়টি দিতে পারিনি, তাই আমি কাটছি। বাট রাজ এই ডিসিশনে একদম খুশি নয়। ও চায় যে আমার চুলটা বড় থাক, বাট আমি কী করবো, বাচ্চা দেখতে হয়। সেকেন্ড হচ্ছে ভীষণ গাইজ হেয়ারফল হচ্ছে, কি বলবো, এতটাই হচ্ছে যে চারিদিকে ঝরে পড়ছে চুল। আর থার্ড নম্বর রিজনটা বলবো, তো যখনই একটা ছোটো বড়, ঠিক আছে বলছি চলো, যখনই একটা ছোটো বড় ঝগড়া হয় বা কিছুই প্রবলেম হয়, তো রাজ কী করে, এই সময় আমার বলা উচিতটা নয়, বাট আমি তবু বলছি তোমাদেরকে। রাজ আমার চুলটা পাক দিয়ে ধরে ও ঘুরিয়ে দেয়। তো ওটা আমার ভীষণ যন্ত্রণা করে, ভীষণ কষ্ট হয়। তাই জন্যই আমি ভাবছি যে চুলটা যতটাই ছোট হবে আমার কষ্টটা তত বেশি কমবে। তো এটাই কারণ, এর বেশি কিছু না। আর হ্যাঁ, এটা একটা টেকনিক হয়ে গেল, তোমরা এইভাবে দু সাইড বেঁধে রাবার দিয়ে তোমরা এটা কাটতে পারো। এটা সমান সমান কাটা হবে, একটু স্লাইড ওপর নিচে হতে পারে বিকজ অফ সিজার, কাঁচির জন্যই এটা হতে পারে, না হলে কোনো অসুবিধা নেই। তো আমি তো এটাই করছিলাম। ব্যাস কমপ্লিট চুল কাটা দুপাশে। আর এই যে বাবুকে দেখতে পাচ্ছ, বাবু কত ছোট। ব্যাস এইভাবে কেটে নিলাম। তারপরে এটা রাবারটা খুলে দেখি, বেশ ভালোই হয়েছে। চলো খুলে। আর একটু বাট গাইস, আমার ছোটোবেলা থেকেই বড় লম্বা চুল। হ্যাঁ, যখন ক্লাস 4-এ পড়তাম তখন থেকে আমি চুল রাখছি। তো চুলটা আমার বেশ বড় হয়েছে। তারপরে আর মা কোনো দিন কাটতে দেয় না। বাট আমার গ্রোথ খুব হালকা হয়, বেশি বাড়ে না চুল, সময় লাগে বাড়তে। তাই খুব কষ্ট হচ্ছিলো। তারপরে ভাবলাম যে ছাড়াও তো চুলই তো আবার বেড়ে যাবে। তো তারপরে এই এতটা হয়েছে। তো আমার তো হেয়ার স্টাইলটা ভালোই লাগছে। তারপরে ভাবলাম যে যখন কেটেছি তো সামনে থেকে কেন না একটু কাটা যাক, কারণ আমার এই যে কী বলে লস না কি বলে এগুলো, তো এগুলো একটু কাটা যাক, তবে না ভালো লাগবে। নাহলে কেমন একটা কেমন একটা লাগছে যেন, ওটা একটা কাট আসেনি ভালো মতো, তাই না? তো চলো এটাও দেখে নিই। আর যদি হ্যাকটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর বেল আইকনটা নিশ্চয়ই টিপে দিও গাইস। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে মাথাটা আঁচড়িয়ে দুপাশে সামনে থেকে সেটা করে একটু যতটা তুমি কাটবে সামনে লস, অতটা তুমি কী করবে, নিয়ে নেবে, চুল অতটা ধরে নিয়ে নিবে যতটা তুমি কাটতে চাও। ওটা পুরো একটা লেয়ারে যেন হয়, লেয়ারটা যেন সমান হয়। তারপরে তোমার যতটা দরকার ওটা ভালো করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে যতটা তোমার দরকার ততটাই কাটবে। একটু নিচে করে কাটবে, কারণ চুলটা টানা হয়ে থাকে, তো যখন ওটা ছাড়বে ওটা উপরে যাবে। তাই এই যে দেখো, যেভাবে আমি করছি ঠিক এইভাবেই করতে পারো তোমরা। ঠিক এতটা ধরবে, তাই না? বারবার মাপ করে নিলেও মাপ করে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভুল যেন না হয়। এই যে গাছ দেখতে পাচ্ছ, আমি এতটা কাটলাম, তো আমার এতটা পছন্দ, আমি এতটা কেটেছি। এই যে এই সাইডটা হলো। তো চলো এই সাইডটাও করে নিই। এই সাইডটাও দেখেছো আমার অনেকটা বেড়েছে। চলো গাইস, তো এদিকেরটাও সেম এতটাই কাটবে, ভালো করে আঁচড়িয়ে, কোনো যেন জটা না থাকে সেই মাপটা করে একটু বেশি ডিপ করবে, নিচের দিকটা টেনে তারপরে কাটবে, কারণ চুলটা ছাড়লে ওটা ওপরে যায়। তো এই যে কমপ্লিট, দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তো দেখতে পারো। আর একটু এখানটা একটু সাইজ করতে হবে চুলটা। হ্যাঁ, তো কেমন হয়েছে গাইস বলো। আর তোমরাও এইভাবে বাড়িতে খরচ বাঁচাতে পারো, পার্লারে খরচ বাঁচাতে পারো। তো আমার তো ভালো লাগছে ভীষণ, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর প্লিজ গাইস, প্লিজ একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নিউ ভিডিওতে।